এই খাবার টেবিলে দেখলেই অতিথিরা রেসিপি চাইবে গ্যারান্টি। এর রং, ঘ্রাণ এবং স্বাদ এতটাই অনন্য যে যে অতিথিকে আপনি এটা পরিবেশন করবেন অবশ্যই সে রেসিপি না নিয়ে যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো সবসময়ের মতো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে একটা কালারফুল ইউনিক স্টাইলের জর্দা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর প্রথমেই আমি 2 রকমের বাদাম কুচি করে রেখেছিলাম ঘিয়ের ভিতর, সেটা ভেজে উঠিয়ে রেখে এখন সেই ঘিয়েতে দারচিনি এলাচ দিয়ে আমি চালটা দিয়ে দিব। আর এটা যেহেতু মিষ্টি খাবার হবে তাই এখানে পোলাও চালের মতো এত ভাজতে হবে না, শুধু ঘিয়ের সঙ্গে চালটা আমি একটু সুন্দর করে মিক্সড করে নিলাম। আর এভাবে 2 মিনিট নাড়াচাড়ার পর আমি লবণটা দিয়ে দিব। পানি দেওয়ার আগে লবণটা দিলে সুন্দরভাবে খাবারের সঙ্গে মিশে যাবে। আর এখানে আমি মাত্র 2 পট চাল নিয়েছিলাম, যার কারণে এখানে আমি 1 কাপ গরুর দুধ আর 2 কাপ গরম পানি দিলাম। পোলাও চাল আমরা যেভাবে পোলাও রান্না করি, এখানে আপনারা ঠিক ভাববেন পোলাও রান্না করছি, সেভাবেই প্রথমে পানিটা দিয়ে পোলাওয়ের মতো করে চালটা একদম সুন্দর করে ফুটিয়ে নিব। আর কথা বলতে বলতে আপনারা দেখতেই পেলেন আমি কি কি করেছি। এখন আমি ঢেকে রেখে চালটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। আর পোলাও চাল তো ফুটতে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিটেই এটা জাল উঠে গেলে গরম পানি দেয়া থাকলে সুন্দর করে হয়ে যায়। আর দেখুন আমি নাড়াচ্ছি, কতটা সুন্দর ঝরঝরা পোলাও হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে চিনি অ্যাড করব। চিনিটা পরে দিবেন, কারণ যাতে করে চালটা সুন্দর করে ফুটে যায়। কারণ আমরা যখন জর্দা রান্না করি তখন চিনির ভিতর দিলে কিন্তু চালটা শক্ত হয়ে যায়, ফুটতে অনেক সময় লাগে। আমি এভাবেই জর্দা তৈরি করি, তা জাফরান দিয়ে রান্না করা জর্দা হলেও এভাবেই করি। আর এখন আমি সে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম চাল কুমড়োর মোরব্বা। আর এই 2টা জিনিস অবশ্যই আপনারা বাসায় থাকলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে অনেকটাই স্বাদ হবে। এখন আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আসল কাজ। সেটা হচ্ছে গিয়ে এই যে আমি সুন্দর করে ভাতগুলোকে একদম বসিয়ে দিলাম। এখন আমি ছোট ছোট করে কতগুলো ছিদ্র করে নিব এবং সেই ফাঁকাগুলোর ভিতরে আমি এক একটা কালারের ফুড কালার দিয়ে দিব। আমার বাসায় যে যে কালারের ফুড কালার ছিল আমি সেগুলোই দিলাম। আপনার বাসায় যে যে রঙের ফুড কালার থাকবে আপনি সেই কয় রং দিতে চেষ্টা করবেন। আমি দিয়েছিলাম লাল, কমলা আর নীল নীল কালার। সবুজ রঙটা শেষ হয়ে গিয়েছিল, ওটা দিলে আর একটু সুন্দর লাগতো দেখতে। তো এইখানেই হচ্ছে আসল কাজ। এভাবে আমরা রঙগুলো এই ফাঁকা ফাঁকা জায়গার ভিতরে দিয়ে সুন্দর করে এটাকে ঢেকে রেখে দিব। আর এখন কোনো নাড়াচাড়া করা যাবে না, এভাবেই এটাকে দমে রেখে দিতে হবে। আর ঠিক যখন আপনি এই খাবারটা মেহমানদের পরিবেশন করবেন তার আগে সুন্দর করে নাড়িয়ে এটাকে পাত্রে উঠিয়ে পরিবেশন করবেন। আর এভাবেই এত সুন্দর কালারফুল জর্দাটা হয়ে গেল আমার তৈরি। আপনারা দেখতেই পেলেন খুবই সহজ এবং অনেক মজাদার একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে এই নতুন জর্দা রেসিপিটা দেখার জন্য। আর অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এই ইউনিক জর্দাটা কেমন হয়েছিল। এটা কিন্তু আমি একটা আমার আপুর কাছ থেকে শিখেছিলাম। ধন্যবাদ আপু তোমাকে, তুমি এত সুন্দর একটা রেসিপি আমাকে শিখিয়েছো তাই। আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।